হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টের প্রথম অধ্যায়ের অন্তর্গত ইউনিভার্সাল লজিক গেট সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওটি তোমাদের যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে তার পাশে বেল আইকনে চাপবে। আজকের টপিক ইউনিভার্সাল গেট। NAND আর NOR গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলি, সেটা আমরা তো আগেই জেনেছি। এই কারণ NAND আর NOR গেটকে ইউনিভার্সাল গেট বলে কারণ এই দুটো গেট দিয়ে আমরা সমস্ত রকম বেসিক গেট তৈরি করতে পারি। তো বেসিক গেট কি কি আছে? AND or NOT। তাহলে আমরা এটা শর্টে বলতে পারি AND or NOT গেট আমরা তৈরি করতে পারি NAND আর NOR গেট দিয়ে, তাই এদেরকে ইউনিভার্সাল গেট বলছে। এবার আমরা আলোচনা করব NAND গেট। NAND গেটের নাম থেকে আমরা এদের ক্যারেক্টারিস্টিক্স বুঝতে পারবো। NAND এর মধ্যে আছে AND আর NOT। দেখো এই NOT আর এই AND আছে NAND গেটের মধ্যে, তাহলে এটা হচ্ছে NOT অফ AND, অর্থাৎ AND এর NOT। তার মানে NAND গেট কি কি গেট নিয়ে তৈরি হচ্ছে? NOT গেট, একটি NOT গেট আর একটি AND গেট নিয়ে। NAND গেটের ইনপুট 2 বা তার বেশি, আউটপুট একটি। আমরা 2 ইনপুট NAND গেট নিয়ে আলোচনা করব। এখন আমরা ইন্টারনাল ডায়াগ্রাম দেখব। এটা কিন্তু সিম্বল নয়, ইন্টারনাল ডায়াগ্রাম। এটা যেটা বললাম NOT গেট আর AND গেট নিয়ে তৈরি, সেটা কিভাবে তৈরি হয়েছে সেটা দেখার জন্য ইন্টারনাল ডায়াগ্রাম। যেটা 2 ইনপুট XY দুটো ইনপুট নিলাম, একটা AND গেট নিলাম, তার আউটপুট এটা। তারপর যেহেতু NOT গেট আছে, NOT গেট নিলাম, তার আউটপুট এটা। এই যে ফাইনাল আউটপুটটা পাচ্ছি সেটা NAND গেটের আউটপুট। এবার আমরা সিম্বলটা দেখব। সিম্বলটা কি আছে? সিম্বলটা কি? দেখো AND গেট আছে, AND গেটের শেষে একটা বাবেল দিয়ে দিলাম। AND এর পরে কি আছে? NOT আছে, NOT এর ত্রিভুজটা না দিয়ে আমরা বাবেলটা যোগ করে দিলাম। তাহলে হয়ে গেল আমাদের NAND গেটের সিম্বল। আর আউটপুট ফাংশন দেখে নাও। যেহেতু AND এর NOT, তাহলে AND কি ছিল? AND ডট ফাংশন থাকে, তাহলে x ডট y তার NOT কমপ্লিমেন্ট আছে। এবার আমরা ট্রুথ টেবিলটা দেখব। দুটো ইনপুট xy আর আউটপুট হচ্ছে f equal to x dot y হোল কমপ্লিমেন্ট। আর একটা ইন্টারমিডিয়েট স্টেট আমরা দিয়েছি, এখানে দেখে নাও ইন্টারমিডিয়েট একটা স্টেট আছে, এই স্টেটটা আমরা দেখিয়েছি। তোমরা চাইলে দেখাতে পারো, যদি না চাও নাও দেখাতে পারো। এবার এই যে 2 ইনপুটের ক্ষেত্রে ইনপুট কম্বিনেশন কিভাবে পুট করতে হয় তোমরা সেটা জানো। এখানে দেখো এটা x ডট y AND গেটের ট্রুথ টেবিল হবে, তাহলে এখানে 0। AND গেটের ক্ষেত্রে কি হয়? সবকটা ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট হবে 1। শুধুমাত্র লাস্টে দেখো সবকটা 1 আছে, মানে দুটোই 1 আছে, তার আউটপুট হয়েছে 1, বাদ বাকিগুলো 0। আর এটা যেটা ফাইনাল আউটপুট আছে x ডট y এর কমপ্লিমেন্ট, তার মানে কি হচ্ছে? এই যে কলামটা আমরা যেটা পেয়েছি তার কমপ্লিমেন্ট হবে, তাহলে এটা 1, এটা 1, এটা 1, এটা 0। কমপ্লিমেন্ট মানে কি? 0 থাকলে 1, 1 থাকলে 0, সেটাই দেখালাম। এবার দেখো সুইচিং সার্কিট, NAND গেটের সুইচিং সার্কিট। এই যে ট্রুথ টেবিল আছে এটা স্যাটিসফাই করছে কিনা দেখতে হবে। আমরা AND গেট যখন দেখেছিলাম পার্ট 1 ভিডিওতে, তখন দেখেছিলাম এটা তোমাদের AND গেটের যে সুইচিং সার্কিট ছিল, সুইচগুলো সিরিজ কানেকশন ছিল, আর NOT গেটের সুইচটা এই বরাবর ছিল, তাই তো? তাহলে এটা যেহেতু NAND গেট, AND আর NOT মিলিয়ে, তাহলে AND এর কনসেপ্টটা নেওয়া হলো সিরিজ কানেকশনের সুইচ দেওয়া আছে, আবার NOT এর কনসেপ্টটা নেওয়া হলো এই বরাবর সুইচটা দেওয়া আছে। এবার দেখো স্যাটিসফাই করছে কিনা। প্রথম রোটা দেখো, XY সুইচ, X0 Y0, মানে এটাও অফ এটাও অফ,
তাহলে কি হবে, তাহলে কারেন্টটা এদিক থেকে যেতে পারবে না, তাহলে কারেন্টটা এখান থেকে ফ্লো করবে। আর এটা 0 মানে x0 y1, তাহলে কারেন্ট এখান থেকে যেতে পারছে না, তাহলে বাল্বের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, কারেন্ট ফ্লো হওয়া মানে বাল্ব জ্বলবে, আউটপুট হবে 1 হয়েছে। দেখো 3 নাম্বার যে কলাম রো আছে সেটা দেখো, x1 y0, তাহলেও আমাদের এখান থেকে কারেন্ট ফ্লো হতে পারবে না, কারেন্ট ফ্লো হবে বাল্বের মধ্যে দিয়ে, তাহলে আউটপুট হবে 1, আউটপুট 1 আছে। এবার দেখো এটা 1 আছে, মানে এটাও 1 এটাও 1, মানে দুটো সুইচই 1 আছে, তাহলে কারেন্টটা এদিক থেকে ফ্লো হবে না, প্রবাহিত হবে না, কারেন্টটা এই রাস্তা ধরে প্রবাহিত হবে। এখানে যদি এই রাস্তা ধরে প্রবাহিত হয় তাহলে এটা শর্ট সার্কিট হবে, এই জন্য এখানে একটা রোধ ব্যবহার করেছে আর রোধ ব্যবহার করেছি, তাহলে শর্ট সার্কিট হওয়ার কোনো ভয় থাকছে না। তাহলে দেখছো এই সার্কিটটা ফুললি ট্রুথ টেবিলকে স্যাটিসফাই করছে, তাহলে এটা ন্যান্ড গেটের সুইচিং সার্কিট। এবার দেখবো নর গেট। নর গেট মানে নট অফ অর, তাহলে অর এর নট। এখানে তাহলে একটি নট গেট আছে, একটা অর গেট আছে, ইনপুট 2 বা তার বেশি, আউটপুট একটি মাত্র। এবার 2 ইনপুট নর গেট দেখবো আমরা। প্রথমে আমরা ইন্টারনাল ডায়াগ্রাম দেখবো। এটা অর গেট আছে প্রথমে, তারপর একটা নট গেট আছে। তো অর গেটের আউটপুট x প্লাস ওয়াই, আর নট গেটের আউটপুটটা দেখো x প্লাস ওয়াই হোল কমপ্লিমেন্ট। তো এইটাই হচ্ছে নট গেটের আউটপুট। এবার সিম্বল কি হবে, একই হবে, এখানে অর গেটের সিম্বলও থাকবে, ত্রিভুজের এই নট গেটের ত্রিভুজটা থাকবে না, বাবেলটা কানেক্ট হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে নর গেটের সিম্বল। এবার আমরা দেখবো ট্রুথ টেবিল। ট্রুথ টেবিলে কি আছে, একই ব্যাপার, এটা দেখো ইন্টারমিডিয়েট যে স্টেট ছিল সেই স্টেটটা আমরা নিয়েছি। এবার এখানে দেখো 0 0 0 0 মানে কি আছে, অর গেট, অর গেটের ক্ষেত্রে কি হবে 0। অর গেটের কি লজিক ছিল, লজিক ছিল যদি ইনপুট কম্বিনেশনে কমপক্ষে একটা 1 থাকে তাহলে আউটপুট হবে 1, তাহলে এখানে একটা 1 নেই, আউটপুট হয়েছে 0। এখানে দেখো সেকেন্ড যে রো আছে একটা 1 আছে, আউটপুট 1, থার্ডে 1, ফোর্থে দেখো এখানে 4 নাম্বার যেটা আছে দুটো 1 আছে, তা কমপক্ষে একটা থাকলেই তো হবে, তাহলে এটা আউটপুট 1 হবে। আর এটা যেহেতু এই যে কলামটা আছে এই কলামের নট কমপ্লিমেন্ট, তাহলে এটা রিভার্স হবে, 0 থাকলে 1, 1 থাকলে 0 হবে। এবার আমরা দেখব সুইচিং সার্কিট। সুইচিং সার্কিটের ক্ষেত্রে অর গেটের ক্ষেত্রে কি দেখেছিলাম, সুইচিং সার্কিট পার্ট 1 ভিডিওতে কি দেখেছিলাম, সুইচিং সার্কিট ছিল প্যারালাল কানেকশনে। এখানে প্যারালাল কানেকশন দেওয়া আছে, যেহেতু নট আছে, নট বরাবর এই বরাবর আছে আমাদের, তাহলে সার্কিট সুইচটা এখানে দেখো x ও 0 y ও 0, তাহলে x0 দুটোই অফ, দুটো অফ থাকা মানে কি হবে, কারেন্ট এদিক থেকে প্রবাহিত হবে, তাহলে বাল্ব জ্বলবে। আউটপুট আছে 1, দেখে নাও। এবার দ্বিতীয় রো যেটা x কি আছে 0, এটা আছে y আছে 1, তাহলে এটা 1 আছে, তাহলে আমার বিদ্যুৎ এদিক থেকে প্রবাহিত হবে, এদিক থেকে প্রবাহিত হওয়া মানে কি হবে, বাল্ব জ্বলবে না। পরেরটাও দেখে একই রকম, x1 আছে, x1 আছে মানে এই বরাবর বিদ্যুৎ চলে যাবে, তাহলে আমার বাল্ব জ্বলবে না, দেখো আউটপুট 0 আছে। তারপরটা দেখো দুটো সুইচ অন আছে, তাহলে আমার বিদ্যুৎ এদিক থেকে প্রবাহিত হবে, আমার বাল্ব জ্বলবে না, আউটপুট 0 আছে। এবার আমরা ইউনিভার্সাল গেট ব্যবহার করে বেসিক গেট তৈরি করব। প্রথমে আমরা দেখব ন্যান্ড গেট থেকে কিভাবে নট গেট তৈরি হচ্ছে। আমরা এটা জেনে নেব, যদি নর বা ন্যান্ড গেট, নর গেটও হতে পারে ন্যান্ড গেটও হতে পারে, যদি তাতে সিঙ্গেল ইনপুট করা হয়, একই ভ্যালু যদি ইনপুট করা হয়, তাহলে আউটপুট যেটা হবে সেটা নট হয়ে যাবে, নট গেটের মতো হবে। তুমি দেখে নাও এখানে এই যে ন্যান্ড গেটটা নিয়েছি আমি, এই যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটে দেখো একটা ভ্যালু ইনপুট করা, সিঙ্গেল ভ্যালু ইনপুট করা হয়েছে, তাহলে এটা আউটপুট কি হচ্ছে, a ডট a হোল কমপ্লিমেন্ট, ন্যান্ডের প্রপার্টি সেটাই বলছে। এখানে দেখো তাহলে কি হচ্ছে, এটাকে যদি ডিমর্গানস করে দিই কি হবে, a কমপ্লিমেন্ট প্লাস a কমপ্লিমেন্ট, তাহলে a কমপ্লিমেন্ট প্লাস a কমপ্লিমেন্ট মানে কি হচ্ছে, এটা a কমপ্লিমেন্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি,
যদি সিঙ্গেল ইনপুট থাকে তাহলে সেটা নট গেটের মতো কাজ করে। এবার আমরা দেখব NAND গেট থেকে কিভাবে আমরা AND গেট ডিজাইন করতে পারি। এখানে NAND গেট এ দুটো ইনপুট দিলাম। NAND গেটে দুটো ইনপুট দিলে কি হবে? A ডট B হোল কমপ্লিমেন্ট। আবার এখানে যে আমি সিঙ্গেল ইনপুট করলাম, এটাকে সিঙ্গেল ইনপুট করলে কি হচ্ছে? তাহলে A ডট B হোল কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট, মানে A ডট B ডবল কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে। A ডট B ডবল কমপ্লিমেন্ট মানে কি হলো? ডবল কমপ্লিমেন্ট থাকে না, আর ডবল কমপ্লিমেন্ট উঠে যায়, উঠে গিয়ে তাহলে A ডট B হলো। তাহলে দেখো এটা AND গেটের যে এই আউটপুটটা AND গেট আউটপুট, তাহলে NAND গেট দিয়ে আমরা AND গেট ইমপ্লিমেন্ট করলাম। এবার আমরা NAND গেট থেকে OR গেট ইমপ্লিমেন্ট করব। এখানে A ভ্যারিয়েবলটাকে সিঙ্গেল ইনপুট করলাম NAND গেটে, তাহলে এটা NOR গেটের মতো A কমপ্লিমেন্ট পেলাম, এখানে B কমপ্লিমেন্ট পেলাম, B ইনপুট করলাম সিঙ্গেল ইনপুট। এই দুটো ইনপুট, এটাকে আবার নেক্সট আর একটা NAND গেটে ইনপুট করলাম। এবার তাহলে রেজাল্ট কি হবে? তাহলে A কমপ্লিমেন্ট ডট B কমপ্লিমেন্ট তার হোল কমপ্লিমেন্ট, আবার ডিমর্গানস করলাম, ডিমর্গানস করে A ডবল কমপ্লিমেন্ট প্লাস B ডবল কমপ্লিমেন্ট। ডবল কমপ্লিমেন্ট যেহেতু উঠে যায়, থাকে না, তাহলে A প্লাস B। এটা তাহলে OR গেটের মতো আচরণ করছে। এবার NOR গেট ব্যবহার করে বেসিক গেট তৈরি। NOR গেট থেকে আমরা NOR গেট থেকে আগে নট গেট দেখে নেব। একই ব্যাপার, NAND এর মতনই সিঙ্গেল ইনপুট দেওয়া হয়েছে, সিঙ্গেল ইনপুট দেওয়ার জন্য এটা নটের মতো আচরণ করছে। এবার দেখো NOR গেট থেকে আমরা AND গেট তৈরি করছি। এখানে এটা সিঙ্গেল ইনপুট করলাম প্রথম NOR গেটে, A কমপ্লিমেন্ট পেলাম। বিটাকে সেকেন্ড NOR গেটে আমরা সিঙ্গেল ইনপুট করলাম, B কমপ্লিমেন্ট পেলাম। এবার এই দুটো আউটপুট 3 নাম্বার NOR গেটে ইনপুট করলাম, করে কি পাচ্ছি? A কমপ্লিমেন্ট প্লাস B কমপ্লিমেন্ট হোল কমপ্লিমেন্ট। আবার ডিমর্গানস করলাম, এখন ডিমর্গানস করলে কি হবে? A কমপ্লিমেন্ট ডট B কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট উঠে গিয়ে A ডট B। তাহলে এটা AND গেটের এক্সপ্রেশন, তাহলে AND গেট পেয়ে গেলাম আমরা। এবার দেখো NOR গেট থেকে OR গেট। এবার এটা দুটো ইনপুট করলাম প্রথম NOR গেটে, তাহলে A প্লাস B হোল কমপ্লিমেন্ট, তারপর সিঙ্গেল ইনপুট করছি NOR গেটে, তাহলে A প্লাস B ডাবল কমপ্লিমেন্ট, তো ডাবল কমপ্লিমেন্ট উঠে গিয়ে A প্লাস B হয়ে গেল। তাহলে এটা আমার OR গেটের মতো, OR গেটের আমি এক্সপ্রেশন পেয়ে গেলাম, তাহলে OR গেট পেয়ে গেলাম আমরা। তোমরা নিশ্চয়ই একটা ব্যাপার লক্ষ্য করেছো, দেখো এখানে NAND এর মধ্যে তো AND লুকিয়ে আছে, দেখো AND NAND AND, তাহলে NAND এর মধ্যে AND লুকিয়ে আছে, এই জন্য এটা এই যে ফিগারটা দেখো, এই ফিগারটা দুটো গেট দিয়ে হয়ে যাচ্ছে, পাশাপাশি একদম সিরিয়ালে হয়ে যাচ্ছে। আর এখানে দেখো NOR গেটের মধ্যে আছে OR গেট, NOR এর মধ্যে OR, তাহলে এটাও একইভাবে সিরিজে হয়ে যাচ্ছে, দুটো গেট সিরিজে হয়ে যাচ্ছে। আর NAND গেটের মধ্যে OR গেট কি লুকিয়ে আছে? না, লুকিয়ে নেই, ওই জন্য 3টে গেট লাগছে, এরকম ভাবে স্ট্রাকচার করতে হচ্ছে। একইভাবে NOR গেটের মধ্যে কি AND গেট লুকিয়ে আছে? না, লুকিয়ে নেই, এই জন্য একইভাবে দেখো এটাও এই একই স্ট্রাকচার করতে হচ্ছে। এই ভিডিও সম্পর্কিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে। আবারও বলছি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটন ক্লিক করো এবং সাবস্ক্রাইব বাটনের ডান পাশে বেল আইকনটি চাপো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।